আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে হজের মাস জিলহজ্জা, হজের মাস শুরু হয়ে গেছে। মাসসমূহ জিলকাদা থেকে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। তো জিলহজ্জার প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ। বনি আদমের সমস্ত ইবাদত সারা বছর যা করে থাকে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টি ইদানিং আলহামদুলিল্লাহ মিডিয়াতে আলোচনা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এই বিষয়ের উপরে নিজেরাও আজ থেকে 5 বছর পূর্বে বা 7 বছর পূর্বে বিশেষ কোনো আলোচনা করে নেই, আলেম ওলামারাও করেন নাই, যেমন শুনিও নাই। কিন্তু আজ আমল আমাদের যতটুকু হোক না কেন, জ্ঞানের জগৎ প্রশস্ত হয়েছে, এটা আমাদের বলতেই হবে। সো এই সাবজেক্টটাকে সামনে নিয়ে ইম্পর্টেন্স অফ 10 days অফ জিলহজ্জা, আল্লাহ তাআলার কোরআন থেকে সূরা আল ফজরের কয়েকটা আয়াত, প্রথম থেকে 5 আয়াত, এগুলোর আলোচনা এবং ব্যাখ্যা এবং আমাদের করণীয় আমি আলোচনা করতে চাই, আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লাযী হিজর। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, বাই দ্য ডন, ওয়াল ফজর, ভোরের শপথ, ওয়ালায়ালিন আশর, বাই দ্য 10 nights, 10 রজনীর শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় এবং বেজোড়ের, ওয়াল-লাইলি ইযা ইয়াসর, শপথ রাত যখন শেষ হতে চলে, হাল ফি যালিকা কাসামুল লাযী হিজর, শেষ কথাটা শপথ নয়, এক বিরাট জিজ্ঞাসা। ইজ দেয়ার নট অ্যান ওথ ফর থিঙ্কিং পিপল? আল্লাহ বলেন, আমি যে শপথ করলাম, এই শপথের মধ্যে চিন্তাশীল জ্ঞানীদের জন্য কি কোনো শপথ লুকিয়ে আছে? শপথ কি নাই তাদের জন্য? আমাদের অনেক ভাইয়েরা এই দিনই আলোচনা করছেন এই রাতের উপরে, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাটা অনেকেই হয়তোবা সময় পান না, অথবা বলেন না কেন আমি জানি না। হাল ফি যালিকা কাসামুল লাযী হিজর, আমার কাছে ইহাই গুরুত্বপূর্ণ। আল্লাহ শপথ করেই কথাটা বলছেন। শপথের আলোচনার ভিতরেও শপথের ব্যাখ্যা আছে। শপথের পরে যে কথাটা বলে সেটা বেশি গুরুত্বপূর্ণ। আসুন আমরা আলোচনার দিকে যাই। এই সূরাটি ওয়াল ফজর, সূরা ফজর কোরআন শরীফের 89 আয়াত, আর সূরা 1 থেকে 5 আয়াত আমি পড়েছি। এটি মক্কি যুগের
অবতীর্ণ হয়েছে ইসলামের অনুসারীদের উপরে যখন জুলুম, অত্যাচার, নিপীড়ন ভয়াল আকারে নিপতিত হচ্ছিল। মক্কের প্রায় সূরাগুলোর ভিতরে এই জিনিসটা থাকে। ওই সমস্ত মক্কি যুগের আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলার কথা বলার শিল্প সবচাইতে বেশি প্রণিধানযোগ্য। মদিনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুহকামের আয়াত নাযিল করেছেন। এখানে শুধু কোরআন শরীফের জাদুকে দেখিয়েছেন আল্লাহ। কথা বলার বাগ্মিতা, শিল্প, রেটোরিক্স, ব্যঞ্জনা, দোতনা সবকিছুই মক্কি সূরাগুলোর ভিতরে আমার কাছে বেশি প্রতিভাত মনে হয়। সবটাই আল্লাহর কালাম। মক্কি যুগে যা নাযিল হয়েছে সেটাও আল্লাহর কালাম। আল্লাহ যে কত ধরনের কালামের ভিতরে আল্লাহর শিল্প কত বেশি, কত শৈল্পিক তিনি, সেটা হয়রান হয়ে যাওয়ার মতো, সেটার কোনো ব্যাখ্যা দিয়ে শেষ করার মতো নয়। তোর খেয়াল রা বয়ানে মানিয়ে, যদি অর্থকে বুঝতে চান, তাৎপর্যকে দেখতে চান, তাহলে দেখবেন অর্থের ভিতরে অর্থ লুকিয়ে আছে, জ্ঞানের ভিতরে জ্ঞান লুকিয়ে আছে। মিনিং উইদিন দ্য মিনিং, মিনিং উইদিন দ্য মিনিং। ১,৫০০ বছর পর্যন্ত আলোচনা করার পরেও যেন আয়াতের আলোচনা মাত্র শুরু হচ্ছে। সুবহানাল্লাহ। আজ থেকে ৫ বছর আগে যা এই আয়াতের ব্যাখ্যা দিয়েছিলাম, বুঝেছিলাম, ৫ বছরের পরে যেন সম্পূর্ণ আয়াত নূতনই মনে হচ্ছে। এই হচ্ছে কোরআন শরীফের আরেক জাদু। তেলাওয়াত থেকে পুরাণ করতে পারে না, পড়া একে পড়ে ফেলছি এ কথা বলা যায় না। ওয়ালা ইয়ানকাজি আযাইবুহু, এর রহস্যের কোনো তলদেশ নাই, বটমলেস মিস্ট্রি। এই কথাটাকে মোল্লা রুমি বলছে মানিয়ে দর মানিয়ে দর মানিয়ে। এক একটি আলোচনার পর্দা উন্মোচন করার পরে আরেকটা রহস্য উন্মোচিত হয়, হইতেই থাকে। ১,৫০০ বছরে শেষ হলো না, ইলা ইয়াউমিল কিয়ামা শেষ হবে না। সেগুলো কোরআন শরীফের উপরে কিতাব লিখেছে আলহামদুলিল্লাহ, আরো অনেকেই লিখেছে, হাজার হাজার মানুষে লিখেছেন, আরো লিখবেন। তারপরেও লেখার কোনো শেষ হবে না, তাফসীর ব্যাখ্যার কোনো শেষ হবে না। এটাই আল্লাহর কালামের জাদু। কোরআন শরীফ যে কি ভয়ঙ্কর মিরাকল, মিরাকল অফ অল মিরাকলস, সেটা আরেক আলোচনার বিষয়, সেদিকে যেতে পারছি না। শপথ, তৎকালীন আরবি সাহিত্যেও যারা পণ্ডিত ছিলেন, শুধু পণ্ডিত নয়, সাহিত্যের উপরে এই জাতের পণ্ডিতের জন্ম এখনো হয় নাই। নিকলসন এই কথা বলছে, তিনি অক্সফোর্ডের প্রফেসর ছিলেন, ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজের, অ্যারাবিক, ফার্সির উপরে বিশ্ববিখ্যাত পণ্ডিতদের একজন। নিকলসন এই কথা বলছেন যে আজ পর্যন্ত পৃথিবীতে তিনি তো ঊনবিংশ শতাব্দীর মানুষ, বিংশ শতাব্দীর পর্যন্ত চলা যায়, আমরা একবিংশ শতাব্দীর মানুষ। উনার ছাত্ররাই এখন অক্সফোর্ড সেই ডিপার্টমেন্টের ছাত্র। গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো উনার ছাত্রদের ভিতরে আরবেরি। কোরআন শরীফের কি বিউটিফুল তর্জমা করেছে সে, মুসলমানদের মতোই। অন্যরা কিন্তু সমালোচনার কারণ হয়েছে বিভিন্ন কারণে, আরবেরি কি বলা যায় না, কিন্তু ঈমান কেন আনলো না, এটা আরেক রহস্য আমার কাছে। আরবেরি কি করে ঈমান আনলো না, এই তর্জমায় তাফসীর কি করে লিখলো? আপনি কোরআন কর্পাস ক্লিক করলে আরবির ট্রান্সলেশন দেখবেন, মুসলমানরা যা করেছে পণ্ডিতেরা, আল্লামা ইউসুফ আলী, ইন্টারন্যাশনাল, সহি ইন্টারন্যাশনাল, মারমাদক পিক্তল, তো তিনি তো ঈমান আনেন নাই, তার তর্জমা পড়বেন, আপনার কাছে মনে হবে যে কি ভয়ঙ্কর, মানে সত্যকে সুন্দরকে এইভাবে স্পষ্ট করে দিয়েছে আল্লাহর কোরআনকে, কিন্তু বুঝার পরেও তো ঈমান আনে নাই। আবু তালেব যেমন রাসূলুল্লাহকে রাসূল চেনার পরেও ঈমানের শাহাদা দেয়নি। হেদায়েত আরেক রহস্যের নাম, আরেক রহস্যের নাম। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনা, সন্তানকে মা বাবারা যেরকম চিনে
আবু তালেব মোহাম্মদকে এইভাবে চিনল যে ইনি আল্লাহর রসুল। কিন্তু শাহাদা দেওয়ার জন্য যেন আল্লাহর বিশেষ অনুমতি লাগে। কারা কারা ইমানের জমরার ভিতরে আসবে? আখেরি দম মধ্যে রসুল্লাহ বললেন, হুজুর অশ্রুসিক্ত নয়নে চাচারে বললেন যে চাচা পিতার চাইতেও বেশি আল্লাহর পয়গাম্বরকে আশ্রয় দিয়েছে, গাছের পাতা খেয়েছে, পয়গাম্বরকে ত্যাগ করে নাই। তিনি ইমান না আনাতে রসুল্লাহ কষ্ট পেয়েছেন। সব চাচারা তখন ইমান এনেছে সবাই, সবচেয়ে বেশি সহযোগী যিনি ছিলেন তার ইমান নসিব হলো না। সবাই বলল, মোহাম্মদ তোমার চাচা তো তোমার জন্য কি করে নাই, এ কথা আব্বাসও বলছেন। তুমি কি মনে করো তোমার চাচা কি ইমানের উপরে? রসুল্লাহ বললেন, না, আমার চাচা ইমানের ঘোষণা দেয় নাই। ইমানের জন্য শাহাদাত সাক্ষ্য বলতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি পৃথিবীর মানব শোনো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা মনের ভিতরে রাখলে হবে না, রাখলে হবে না, গোপন থাকলে হবে না, ইমানের শাহাদা দিতে হবে। তো তিনি দেন নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি এই কথার শাহাদা দেন নাই তিনি তার ইমানের উপরে মৃত্যু হয় নাই, তিনি ইমানের ভিতরে দাখিলই হয়নি। আফসোস। আচ্ছা, যাই হোক, ওয়াল ফজর, ওত, প্রথম ওয়াটা কেন? শপথ আল্লাহর কেন প্রয়োজন? আল্লাহর কোনো শপথের প্রয়োজন নাই, আল্লাহর প্রত্যেক লফজই শপথ, শপথের চাইতেও বেশি। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলার কে আছে? মখলুক কি তার কাছে যেতে পারবে? আর সাদুক আল আমিনরাও কি তার কাছে যেতে পারবে আল্লাহর কাছে? কারণ তাদের ভিতরে তো সন্দেহজনক, যে জিনিস কিছু কম জানেন বা বেশি জানেন, এরকম প্রশ্ন আছে। আল্লাহর তো এরকম কোনো প্রশ্ন নেই। তার কালাম শুরু করতে তিনি একমাত্র বলেছেন, সমগ্র পৃথিবী অসত্যের ভিতরে চলছে। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই একমাত্র কিতাব যে কিতাব নিঃসন্দেহ, এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। কিতাব নয়, আল্লাহর কালাম। কালামকে আমরা লিখছি বলে কিতাব হয়েছে। আল্লাহ তাআলার কালামের ভিতরে কোনো সন্দেহের গুঞ্জাইশ নাই। ১৫০০ বছর পরে আঙ্গুল তোলার কারো কোনো সাধ্য আছে? একটা বর্ণের উপরে, যে কোনো মানদণ্ডে, সাহিত্যিক মানের উপরে, গ্রামারের উপরে, ব্যাখ্যার উপরে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কি বিষয়ের উপরে কোরআন কথা বলে নাই? কি আশ্চর্য! চিকিৎসা বিজ্ঞান বলেন, আকাশশাস্ত্র বলেন, সাগরের তলদেশের কথা বলেন, মানুষের জানা না যে কথা বলেন, অজানার কথা বলেন, পৃথিবীর সৃষ্টির আগের, সৃষ্টির পরের তামাম বর্ণনা আল্লাহর কিতাবে রয়েছে। কিন্তু একটা কথার উপরে, একটা বিষয়ের উপরে ১৫০০ বছর আগে, তখন এই সমস্ত জিনিস আবিষ্কারই হয় নাই, এত সায়েন্টিফিক বিষয়ে কোরআন শরীফে ইশারা আছে। এখন সেগুলো বুঝতেছে। এখানে ব্ল্যাক হোলের কথা কি করে আসলো? ব্ল্যাক হোলের জন্মই হয়েছে সম্পর্কে মানুষের জ্ঞান আসছে 1800 কত সালে, মানে ঊনবিংশ শতাব্দীতে। এর আগে আকাশের কোনো ব্ল্যাক হোল, তারকা জগৎ সম্পর্কে মানুষের জ্ঞান নেই। ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, আমি ওই স্থানের শপথ করছি যেখানে অসংখ্য তারকা হারিয়ে যায়, সেটা ব্ল্যাক হোল, এক একটা গ্যালাক্সি খেয়ে ফেলে। ওদের ব্যাখ্যা দিতে পারছি না। এক গ্যালাক্সির ভিতরে 40,000 কোটি তারা আছে, এ সব সেই একটার পর একটা খেয়ে ফেলতে পারে। আল্লাহ কয়, আমি উহার কসম খাচ্ছি, এক ভয়াল জিনিসের কসম করেছি, যদি তোমরা বুঝো। তোমাদের জন্য ভয়াল, আল্লাহর কাছে তো কিছু ভয়াল নয়, এগুলো আল্লাহর মখলুক। আমি সেদিকেও যেতে পারছি না, শুধু কসমের কথা বললাম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম। আল্লাহ সময়ের কসম করে, অসময়ের কসম করে, সৃষ্টির কসম করে, কীট পতঙ্গের কসম করে, নিজের জাতের উপরে কসম করে, মুহাম্মদের উপরে কসম করে, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা কসম করতে পারে। কিন্তু বন্দা পারে না। বন্দা আল্লাহ ছাড়া কোন জাতের উপরে, মখলুকের উপরে কসম করতে পারবে না, হারাম।
সময়ের উপরে ওয়াল আসর, একটা কসমের ভিতরে এক মহাকাব্য লুকিয়ে আছে। ফজরও তাই, এটাও আরেকটা সময়, বিগিনিং অফ দি টাইম। ভোর, ভোর কি গুরুত্বপূর্ণ বিষয়। এই কসমের ভিতরে দুইটা কসম আছে সময়ের উপরে, একটা ভোরের উপরে আর একটা ভোর হওয়ার আগের সময়ের উপরে। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাত যখন শেষ হতে চলে। এক একটা কসম না এক একটা মহাকাব্যের উদ্বোধন, যা তামান জীবন ব্যাখ্যা করার পরে এর কোনো তলদেশ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বিহামদি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমাদেরকে কলিল সে কলিল, যাররা সে যাররা ইলম দিয়েছি। সপ্ত সাগরের, সমগ্র মহাসমুদ্রের পানিকে যদি এক জায়গায় রাখেন, একটা পাখি একটা সূচের কণা যদি, মুখ যদি সেখানে এক পাখি চঞ্চু ডুবায়, তুললে যতটুকু পানি ওঠে, খিজির মুসা আলাইহিস সালামকে বলছে এতটুকু এলেম সমগ্র সৃষ্টি জগতের আল্লাহ বন্টন করেছে। খিজিরের এলেম দেখে মুসা আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেছে। শরীয়তের পয়গম্বর ঠান্ডার হয়ে গেছে, একই মানুষ। একটা শিশু দেখে বলতেছে যে এই বুড়া অবস্থায় এই করবে, কুফরি করবে, তারা কতল করে ফেললেন। শরীয়তে তো এরকম কতল করার হুকুম নাই, তিনি জানেনও না। এরকম আরো ঘটনা আছে, এগুলো আপনারা জানেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে খিজিরের সাথে কিছু সময় দাও, সে কোনো নবী নয়। তার রহস্যপূর্ণ কাজ কারবার দেখার পরে তিনি বললেন, তুমি মুসা আমার সাথে চলতে পারবে না, তোমার ধৈর্য নাই, যাও তুমি তুমি তোমার কওমের কাছে গিয়ে তোমার দায়িত্ব পালন করো, আমার সাথে চলার যোগ্যতাও তোমার নাই। আরে বাবা, চিন্তা করতে পারেন আপনি? আল্লাহ কয় এ তো আমার এক মিল্লাদুন্না ইলমা, এ আমার এক বান্দা মাত্র, তাও আবার কৃতদাস। আশ্চর্য বিষয়। সুতরাং মুসা আলাইহিস সালামের মতো তৌরাতের পয়গম্বরের কয় আমার সাথে হাঁটার যোগ্যতাও তোমার নাই। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। ও মুসা, তুমি মনে করছিলা তুমি বুঝি এই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ? আমি যখন জিজ্ঞাসা করলাম কে জ্ঞানী, তুমি মনে করছো আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, আমার সাথে বড় জ্ঞানী কে? ও আল্লাহ কয় তুমি তাই নাকি? তুমি আমার এক গোলামের সাথে, আমার এক আরেক বান্দার সাথে দুই সাগরের মিলনস্থলে দেখা করো, তার সাথে কিছু সময় দাও, বুঝো এলেম কি জিনিস, এলেম কত প্রকার, এলেম সম্পর্কে আমাদের কত কম ধারণা। আজকে সূরা নাহাল লিখতেছিলাম, আল্লাহ কয় আমি নাহালকে, মৌমাছিকে ওহী করলাম। ওরে বাবা, মৌমাছির আল্লাহ কি ওহী করলো? মৌমাছির উপর যা তফসির করছে, এটা লিখতে হলে তো আরেকটা কিতাব লিখতে হবে। লিখছে? মৌমাছির উপরে শত শত কিতাব আছে। আল্লাহ তাআলা কি ওহী করলো, কিভাবে মধু তৈরি করলো, কিভাবে সে 18 কিলোমিটার পর্যন্ত পথ চলার পরে কোনো দিশাহারা হয় না। আমি এখান থেকে 10 মিনিটের পথ গেলে রাস্তা খুঁজে পাই না। আল্লাহর ওহী করা বুঝলেননি? এটা কি নবীদের ওহী? না, ওহী আছে প্রায় 18 রকম না 19 রকম। মুসার মারেও আল্লাহ ওহী করে। তাফসীরে দেখলাম মাওলানা মজদি সাহেব কিছু লিখছেন, ওহী কি, এলকা কি, এলহাম কি। যাই হোক, সেগুলো ভিন্ন জিনিস। এখন আসেন ভোরবেলার কসম, এই কথার উপরে তাফসীরকারীদের অনেক কথা রয়েছে, আমি সেদিকে যেতে পারবো না, কারণ আমাকে লায়ালাল ওয়া লায়ালিন আশরের উপরে কথা বলতে হবে একটু বেশি। তো আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফজর, ওই যে ফজর, কানা মাশহুদা, এটি ভয়ঙ্কর এক সময়, যে সময় সমস্ত দুনিয়ার কোটি 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 মালায়েকা আকাশের দিকে রওনা হয়। প্রত্যেক মানুষের সাথে তো আল্লাহ তাআলার অসংখ্য মালায়েকা রয়েছে, দুই কাঁধে দুইজন আরো আছে, খাদ্যের জন্য, পানীয়ের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা শত শত আল্লাহর মখলুক, আল্লাহ তাআলার মালায়েকারা আমাদের পাশে রয়েছে, শিশুর সাথে রয়েছে, একবার সবকিছুর সাথে।
তো দায়িত্ব পালনকারী মালায়েকাদের এক বিশাল অংশ তখন আকাশের দিকে রওনা হয়ে যায়, ডিউটি চেঞ্জ হয় ভোরবেলায়। আমি ঘুমাই, আমার ভোর কি আর আর সকাল কি আর বিকাল কি কোনো চেতনাই নাই। কোন সময় যাইতেছে, সময়টা তাহাজ্জুদের না সময়টা ভোরের না সময়টা নামাজের। প্রত্যেকটা নামাজের সাথে আল্লাহ তাআলা ওয়াক্তকে জরুরি করেছে, আর ওয়াক্তের কোনো জ্ঞানই নেই। সবচেয়ে দুর্ভাগ্যের কথা মুসলমানদের জন্য, যাদের উপরে ওয়াক্ত চিনা ফরজ, দৈনিক 5 বার ট্রেনিং চলছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো সকল সৃষ্টি ভোরে তৎপর হয়ে যায়, কোন সৃষ্টি ভোরবেলায় ঘুমায় না আমরা ছাড়া, অপদার্থরা ছাড়া। আমি এই জাতিরে দেখি নাই, ব্রিটিশরা সবচেয়ে ভোরে উঠে, ঘুমায়ও তাড়াতাড়ি, আর্লি টু বেড আর্লি টু রাইজ। আমাদের নবী তাই করতেন। মা আয়েশা বলতেন, এশারের নামাজের পরে রাসূলুল্লাহ যেন আমাদেরকে চিনতেন না, বিছানায় এইভাবে চলে যেতেন, চিনতেন না। আমার ঘুমাইতে হয় রাত 12টার পরে। কি অথর্ব তুমি! তোমার কাছে কি সময়ের কোনো জ্ঞান আছে? কোন সময় এটা ঘুমের জন্য প্রয়োজন? রাত 3টার পরে না ঘুমালে কিছু হবে না, আর 10টা 11টা থেকে রাত 3টা পর্যন্ত না ঘুমালে ভয়ঙ্কর স্বাস্থ্যের ক্ষতি হবে। কই যে আমার ওজন কমে না, আমার চিন্তা যায়। তোমার চিন্তা কিয়ামতের আগেও যাবে না, এত হাত তো তোমার নাই, তাই তুমি আজীবন থাকবে এরকম। তুমি তো ঘুমানোর সময়ও জানো না, জাগ্রত হওয়ার সময়ও জানো না। মা আয়েশাকে জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ কোন সময় উঠতেন? ভোর কখন হইতো রসুলের? মাতা ইয়াকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা, ক্বালাত আয়েশা, মা বললেন, কানা ইয়াকুমু ইযা সামিআ আস-সারিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি দেখতাম হুজুর যখন উঠতেন তখন মোরগ প্রথম আওয়াজ দিত। মোরগ হচ্ছে আল্লাহর মুয়াজ্জিন, তার ডাকের ভিতরে রয়েছে সুবহুন কুদ্দুস। প্রত্যেকটা প্রাণীর আওয়াজ হচ্ছে জিকির। মোরগেরটা শুধু আমরা জানলাম, আর পাখিগুলো তো আমাদের জানার কোনো সময়ও নাই। কেউ না জানাইলে, আল্লাহর রসুল না জানাইলে জানবার কোনো সুযোগও নেই। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভোরবেলায় যে সমস্ত জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, 7টা। আপনি আর আমি এরকম যে পানা চাইতেন, এই কথার এলেম আসেনি? কত পণ্ডিতের নাই, লোকেরা বলে না, বলে পণ্ডিত, আল্লাহ যে তারা জাহেলের বাপদাদা বলে আমাদেরকে। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে এক ওয়াল হুজনে, আল্লাহ আমাকে চিন্তা, দুঃখ, ওয়াল বুখলে ওয়াল জুবন, ওয়া আউযু বিকা মিনাল আজ্জে ওয়াল কাসাল, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহারির রিজাল। ও আল্লাহ আমাকে অলসতা হতে, কাপুরুষতা হতে, চিন্তা হইতে, কার্পণ্য হইতে, দুঃখ হইতে, ঋণ থেকে, মানুষের যাতনা থেকে, এই রকম 7টা বিষয়ের উপরে রাসূল পাক সকালবেলায় আল্লাহর কাছে পানা চাইতেন, বিকালেও চাইতেন, সকালেও চাইতেন। রাওয়াহুল বুখারী 63-69 হাদিস, মুসলিমেও এই হাদিস আছে। জীবনেও পড়লাম না। তোমার অলসতা, যারা পড়েন না তাদের ভিতরেও তো এই অলসতা নাই, তারা দুনিয়ার উন্নতির জন্য হলে এগুলা ভুলে গেছে। 24 ঘন্টার ভিতরে 3 বার ঘুমাইতে হয়, রাতে একবার ঘুমায়, ফজরে আরেকবার ঘুমায়, দুপুরে আরেকবার ঘুমায়, ঘুমিয়ে আছে হায়াতের ভিতরে। ও আল্লাহ তাআলা তোর কাছে পানা চাই এগুলা থেকে। তো এই সময়ের ব্যাপারে আল্লাহ কসম করলেন ভোরের। ইরানিরা যুদ্ধের নাম দিয়েছে আল ফজর। এটা আসলে লড়াইয়ের সময়, দুনিয়াবি যুদ্ধ করারও আর শত্রুর উপরে আঘাত করার সময়। ওয়াল আদিয়াতি দবহা, একটা প্রাণীর 5টা বৈশিষ্ট্যের উপরে, যুদ্ধের ঘোড়ার হাঁফানির উপরে, দৌড়ের উপরে, পায়ের আঘাতের খুরের স্পুলিঙ্গের উপরে, বালির ঝড়ের উপরে আল্লাহ 5 বার কসম করেছে। আর মানুষকে আল্লাহ এরপরে কসম করে বলল যে তোরা কি জাতের, ঘোড়া তো তুই পালস সোনা বুট খাবাই, সে তোর
সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, তোর লড়াই করার জন্য কিভাবে ভোরে রওনা হচ্ছে প্রচন্ড গতিবেগে। কিসের অলসতা? এটা তো ওই প্রাণী যে প্রাণীর পিঠ জীবনে বিছানা দেখে নেই। একটা মাত্র প্রাণী ঘুমায় না, কিছু বিশ্রাম করে দাঁড়িয়ে। আল্লাহ ওই প্রাণীটাকেই ভালোবাসে। কোনোদিন কি সূরা আদিয়া পড়েছেন? পড়লে কি বুঝেছেন? বুঝলে কি ভেবেছেন? ভাবার পরে কি সিদ্ধান্ত কিছু নিয়েছেন? সব উত্তর না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সব হা হা, লাদ্রি লাদ্রি, আল্লাহ এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। কি জন্য যে জন্ম হলো, পৃথিবীতে যে কেন এলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে সৃষ্টি করে যে যেন মনে হলো যে কি ভুল করলো, আমাকে সৃষ্টি করা না হলেই কি হতো। আহা, ও আল্লাহ তাআলা, অন্তত মৃত্যুর আগে হলেও আল্লাহ সমাজ বকশিস করো। রাসূল পাক দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিয়া। ইমাম ইবনুল মাজা তার হাদিসের ভিতরে হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদে 22-63। হে আল্লাহ, আমার উম্মতকে ভোরবেলায় কর্মতৎপর করে দাও, যারা হয় তাদের রিজিক প্রশস্ত করো। তোমার তো দারিদ্রতা আমার যাচ্ছেই না, কারণ ফজরের পরে আরো ঘুমাও, আরো ঘুমাও। রাসূল পাক জীবনেও ওই যে উঠেছেন মুরগির ডাকের পরে, সূর্য উদয়ের পরে, এশরাকের আগে তামাম হায়াতে ঘুমান নাই। আমি লন্ডনে আসি তো ফজরের পরে ঘুমানো, কারণ অনেক সময় মেজ রাত আমাদের, এখন নামাজ পড়তে হয় 3:30টায়। চিন্তা করেন, কিছুক্ষণ না ঘুমাইলেও পারি না। এখন তো বয়সও হয়ে গেছে, আগে তো এইভাবে পারিও নাই। আচ্ছা যাই হোক, ঘুমান না, আল্লাহর বহু বান্দা আছে, আমার পরিচিতও আছে। কয়ে মহিদ ভাই, আমি তো কোনোদিন ঘুমাই না ফজরের পরে। আর কি বলো? কয়ে হ্যাঁ, তো আছে তো আল্লাহর কিছু বান্দা এখনো, আমি আর আপনি না পাচ্ছি না। ইবনে আব্বাস বলেন, মুহররমের প্রথম প্রভাত এই ভোর। এটা একটা ব্যাখ্যা, কারণ মাসের চন্দ্র বছরের আবার মুহররম থেকে শুরু হলো। মুজাহিদ, আকরামা এরা বলছেন জিলহজ্জের প্রথম 10 তারিখের যে ভোর, এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। জামরাত, সূর্য উদয়ের সাথে জামরাত করো, তারপরে কোরবানি, তারপরে এহরাম খোলো, তারপরে আবার বস্ত্র পরিবর্তন করো, নতুন বস্ত্র পরো, আবার আতর মাখো, সবকিছু করো, আবার তোয়াফে ফরজ তোয়াফ করো। এসব 10 তারিখের ভিতরে কোনো ঘুম নাই, অস্থির। এই সব কিছু সম্পাদন করে রাসূলুল্লাহ আবার মিনাতে ফিরে গিয়েছেন জোহরে। তোমার 3 দিনের ভিতরেও তোয়াফে ইফাদা করা হয় না। ইমামে আজম বলছেন শুধু 3 দিনের ভিতরে তোয়াফে ইফাদা না করলে তোমাদেরকে দম দিতে হবে। এটা আর কোনো ইমাম বলেন নাই। আর কোনো ইমামের সাথে ইমাম আবু হানিফার বহু পার্থক্য আছে, তুমি তো আবু হানিফার চিনোও না। আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন জিনিস। হযরত আলী বলছেন প্রত্যেক দিনের ভোরের জন্যই আল্লাহর এই বক্তব্য। এটাই আমার কাছে মনে হয়েছে একেবারে প্রণিধানযোগ্য ব্যাখ্যা। কারণ আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাল মুগিরাতি সুবহা, ওই ঘোড়ার কসম যে অত্যন্ত ভোরবেলায় শত্রুকে ঘুমন্ত রেখে আঘাতের জন্য চলছে। সুবহা, এই সব, এই ভোর। আমি আর যাচ্ছি না সামনে, প্রথম শপথ গেল। দ্বিতীয়, ওয়ালায়ালিন আশর, 10 রজনী। রজনী আরবিতে রাত আগে চলে দিনের, দিন তারে অনুসরণ করে। ঈদের চাঁদ আগে উলে, তারপরে ঈদের দিন আসে। তো কেউ কেউ বলছেন এই রাতের শপথ মানে ওই দিনের শপথ। 10 days with 10 nights, প্রত্যেকটা রাত দিনকে নিয়ে চলে, রাত দিনকে লিড করে, আরবিতে এটা। অন্যরা কেউ 12টা থেকে 12টা ধরে, আল্লাহ তাআলা সূর্য অস্ত গেল, আগামী দিন শুরু হবে সূর্য অস্তের পরে রাত দিয়ে। তো সেইভাবে 10 রাত 10 দিন। দিনের লিডার হলো রাত। আল্লাহর সমস্ত রহস্য রাতের ভিতর। দিনের ভিতরে আছে গুরুত্বপূর্ণ একটা দিন, সেই দিনের কথা আল্লাহ এখানে কসমের ভিতরে আনছেন। যত রাত রয়েছে সব রাতের ভিতরে গুরুত্বপূর্ণ রাত কোনটি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর।
এটা আছে রমজানে। আর জিলহজ্জের 10 রাতের প্রত্যেক রাতকে বলা হচ্ছে লাইলাতুল কদর। তবে কোরআন শরীফ এইভাবে বলেন না যেভাবে লাইলাতুল কদরকে ইন্না আনজালনার ভিতরে বলা হয়েছে। এটা হাদিসের দ্বারা সাবেত হয়েছে। কদরের মতো সওয়াব পাবে, কদর নয় পুরা। তবে হ্যাঁ, প্রত্যেক রাতের ভিতরে একটা কদর আছে, সেটা এরপরে শপথে আল্লাহ তাআলা বলবেন। এখন আমরা এটার উপরে কথা বলি। ওয়ালায়ালিন আশর ওয়ালিয়াশবাউ বিনহুল উলামা ওয়ালা ইয়ানকাজি আযাইবু। আগেই বলছিলাম এই কথাটা, হাদিসটা পরে যদিও আবার আমার সামনে আসলো, যে এটা ওই কিতাব যে কিতাবকে যত অধ্যয়ন করবে তত তুমি পাগল হয়ে যাবে, তত তুমি বিস্ময় হয়ে যাবে। কি যে এর রহস্যের কোনো শেষ নাই, শেষ নাই এবং শেষ নাই। এখানে যে 10 নাইটস 10 ডেজ আল্লাহ তাআলা কথা বলতেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো 10 নাইটস রমজান, আর 10 ডেজ এন্ড নাইটস জিলহজ্জা। এই জন্য জিলহজ্জার 10 দিনকে বলা হচ্ছে আল্লাহ তাআলার যত দিন রাত আছে, শুধু ওই লাইলাতুল কদরকে এক্সেপশন নেওয়া যেতে পারে। আর কোন সময় এই জিলহজ্জার এই সময়ের সাথে তুলনীয় নয়। সমস্ত এবাদত করার যেন এটাই উপযুক্ত সময়। এ সময় এবাদতের মূল্য অনেক বেড়ে যায়, এবাদতের দাম বেড়ে যায় স্থানের কারণে, সময়ের কারণে, বিশেষ আল্লাহর কোনো গিফটের কারণে। রাতের শেষ সময় অনেক দামি, যে সময় আল্লাহ আমাকে ডাকে, এই একটা সময়ে ডাকে। সবসময় আমরা ডাকি, একটা সময় শুধু আল্লাহ ডাকে, রাতের শেষ অংশে। হুজুর সবচেয়ে উত্তম সময় কোনটি? জাউফুল লাইলিল আখির। ইমাম তিরমিজি, ইমাম আহমদ হাদিস নিচ্ছেন। জাউফুল লাইলিল আখির, রাত যখন শেষ হতে চলে, সে সময়ের একটা সময় আছে যে সময়টা সমস্ত সময়ের 24 ঘন্টার হায়াতের ভিতরে সবচাইতে দামি। সেটা কদরের রজনীর মতো। আল্লাহ ডাকি যখন কথা বলেন, সেটা আমরা পরে আলোচনা করি। তো এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় কি কি আছে সেটা এখন শুনেন। ইবনে আব্বাস থেকে বর্ণনা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন 969 হাদিস নম্বর। عن ابن عباس قال ما من أيام عمل الصالح أحب إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة قالوا ولا الجهاد। হুজুর বলেন, বনি আদমের যত ইবাদত আছে, কোন ইবাদত, খুব খেয়াল করেন, there are no days in which the righteous deeds অথবা good deeds are more beloved to Allah than these days, these 10 days জিলহজ্জা। কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয় এই 10 দিনের ইবাদতের চাইতে। এটা ইমাম বুখারী হাদিস নিয়েছে, যে বুখারীর হাদিসকে বলা হচ্ছে কি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ ওয়া সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবের পরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে, এটা হচ্ছে ইমামে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রচিত বুখারী। রাসূলুল্লাহ যে কিতাবকে বলছেন এটা আমার কিতাব, কিতাবি। ইমাম শাফি স্বপ্নে দেখলেন, তুমি কিতাব লিখছো, কিতাব পড়ো, কিতাবুল আমার কিতাব কি পড়িবে না? এক মুহাদ্দিসকে বলেন, তুমি তো কিতাবুল এর দরজ দাও, কাবা শরীফে ঘুমাচ্ছেন, দরজ দিতে দিতে টায়ার্ড হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ মা কিতাবুক, আপনার কিতাব আবার কোনটা? তিনি বললেন, বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। মুহাম্মদ বিন ইসমাইলের রচিত বুখারী হচ্ছে আমার কিতাব।
এই সব কথাগুলো আমার। মুহাদ্দিস ঘুমের থেকে জেগে গেলেন, সারা জীবন কিতাবুল পড়াইলাম, এটা শাফি মুযাহাবের হাদিসের সবচেয়ে বড় কিতাবদের একটা, বুখারী তো এরকম পড়াই নেই। তো স্বপ্নে তাকে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাদ্দিস সাহেব সারা জীবন শুধু কিতাবুল পড়াইলা, এটা তো শাফির কিতাব, মানে তিনি রচনা করেছেন, আমার কিতাবটা কি পড়বে না? মা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কিতাব আবার কোনটা? আমার কিতাব মুহাম্মদ বিন ইসমাইল রচিত বুখারী। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী লিখেছে বুখারীর মুকদ্দমায়। ইবনে হাজার আসকালানীকে চিনেন? চিনবেন। শুধু বুখারীর শরা করতে গিয়ে 23 বছর সময় লাগাইছে। বুখারী লিখতে 16 বছর, তার তাফসীর লিখতে গিয়ে ইবনে হাজার আসকালানীর 23 থেকে 25 বছর হায়াত খতম হয়েছে। জীবনে আর কিছু করতে পারেন নাই, করা দরকার নাই। এটাকে বলা হয় যে সমস্ত ইলমের খনি। তিনিও শাফি মুযাহাবের মানুষ, মিশর বাড়ি। যাই হোক, তো 9 জিলহজ্জার আগে আমি বলতেছিলাম, ওই যে ইবনে আব্বাস যে বললেন, আল্লাহর কাছে বান্দার সমস্ত বান্দা বান্দীদের যত আমল আছে, যত সময়ের সবচাইতে প্রিয় আমল হলো জিলহজ্জার এই 10 দিনের ভিতর। কি আজীব কথা! আমার কাছে তো খুব নূতন মনে হচ্ছে। আমরা তো এইভাবে কোনোদিন জিলহজ্জার 10 দিনের আমলকে এইভাবে আলোচনা করি নাই। আলহামদুলিল্লাহ ইদানিং তো কথা চলছে, আহমদুল্লাহর আলোচনা শুনলাম, আরো অনেকেরই আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আপনাদের কাছে, আমাদের কাছে এই সমস্ত এলেম আরো বহু আগে আসা দরকার ছিল। বুখারী তো আর আজকে রচিত হয় নাই। ওই বুখারীর মুহাদ্দিস তো বাংলাদেশে বুড়ি বুড়ি, তারা তো নিশ্চয়ই হাদিস পড়েছে। সাহাবীরা বললেন, ওয়াকাল ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হুজুর কোন আমল এত দামি নয়, জিহাদও কি দামি নয়? আল্লাহর পথে যারা সংগ্রাম করে, লড়াই করছে। রাসূল কি বললেন? ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে তাদের চাইতেও এই সময়ের আমল বেশি দামি। এই সময়ের যে কোনো আমল, তাকবীর, তাশরিক, এসব, এই সময়টাই গুরুত্বপূর্ণ। তাই সুতরাং এই সময়ের ইবাদতও গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, একটা ইল্লা দিয়ে বললেন, ইল্লা রাজুলান খারাজা বিনাফসি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। হ্যাঁ, জিহাদও এর চাইতে দামি নয়, তবে ওই মুজাহিদ ব্যতি রেখে যে জিহাদের মাল এবং সামান নিয়ে বেরিয়েছিল আর ঘরে ফিরে আসে নাই, লাশ হয়ে এসেছে, তার সামান পড়ে আছে, তার খুন জমিনকে লাল করে দিয়েছে, সে জিহাদের হক পুরা করে দিয়েছে, সেই ব্যক্তি ছাড়া। রাওয়াহুল বুখারী। এবার আসেন, এই 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন? কি কি আমল এখানে জরুরি? ভালো করে লক্ষ্য করেন একটু। আসেন, আমিও যেন, জিলহজ্জা তো আসতেছে সামনে, অন্তত 2026 সালের জিলহজ্জার 10 দিনকে, রমজান শরীফকে যেইভাবে ইবাদত করেছিলাম, বিশেষ করে লাস্ট 10 নাইটসকে সেইভাবে 10 ডেজ মানে উইথ নাইটস, সেইভাবে ইবাদতের ভিতরে ব্যয় করার জন্য কসম করি। এই কসম করার জন্য আল্লাহ শেষে বলছে, হালফি যালিকা কাসামুল্লাযী হিজর, তোমাদের ভিতরে কি কোনো পণ্ডিত, কোনো জ্ঞানী আছো যে এই কসমের উপরে কসম করতে পারো? ও আল্লাহ, আমরা কসম করব, আমরা কসম করলাম, আমরা এই 10 দিনের ইবাদতের কসম করলাম, আমরা অস্থিরভাবে এই 10 দিন আল্লাহ তোমার বন্দেগীর ভিতরে থাকবো। আল্লাহ তাআলা এই ধরনের কথা বলছেন কসমের পরে, আমার জানাই নাই। কোরআন শরীফে বহুবার না হলেও বারবার তো পড়েছি, বহুবার পড়ছি টড়ছি, তো দাবি করতে পারতেছি না কোরআন শরীফের পরে কারো কোনো দাবিও নাই, বাহাদুরিও নাই। সব কোরআন শরীফের ছাত্র, একেবারে বর্ণমালার ছাত্র।
কোরআন শরীফের শিক্ষক শুধু জগতের উপরে একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা তার নিজেই শিক্ষক, নিজেই শিক্ষক। মোহাম্মদ, তুমি অস্থিরভাবে কোরআন শরীফের এইভাবে পড়তেছো কেন? মুখস্থ করার জন্য। তুমি কি কোরআন শরীফ সিনার ভিতরে ঢুকাইতে পারবা না পড়তে পারবা? না, তুমি এরকম অস্থির হয়ে যাইও না। আমি যেভাবে জিব্রাইলকে পড়তে বলছি তুমি এভাবে শোনো, তুমিও সেভাবে পড়ো। আমি তোমার সিনার ভিতরে কোরআন শরীফের জমা করব, কোরআন শরীফের তরজমা শিখিয়ে দেব, কোরআন শরীফের বয়ান শিখাবো, কোরআন শরীফের সব আমি শিখাবো। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুহাম্মদ, আমি তেলাওয়াত শিখাবো, আমি কোরআন শরীফ বুঝাই দেব, আমি কোরআন শরীফের ব্যাখ্যা করে দেব। কি আজীব কথা এগুলো, প্রত্যেকটাই আশ্চর্য। কোরআন শরীফ তেলাওয়াত কিভাবে দুনিয়ার কোন মানব কি জানে? কোন আরবি সাহিত্যের পণ্ডিতেরা জানে না। কোথায় গুন্না, কোথায় এদগাম। আর রাসূল তো জনমের উম্মি, কার থেকে শিখবে এগুলো? জনমের উম্মি, ইকরা দিয়ে পড়া শুরু হলো। আল্লাহ বলছেন, শুধু একবার বলছেন একজনকে পড়ো, আর কলমকে বলছে লিখো, খালাস। জ্ঞানের দুই বিষয়, পড়া আর লিখা। কলম সৃষ্টি করলেন আল্লাহ, বললেন প্রথম সৃষ্টি হলো কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আর সব 12টা হাদিস আছে, সবগুলা দুর্বল। এটা মজবুত সনদ। কলমকে সৃষ্টি করি আল্লাহ বললেন লিখো। উক্তুব, কলম বলল মাকতুব, কি লিখতাম পরওয়ারদিগার? আল্লাহ বললেন তকদীরকে লেখো। বাস। পাখির কি তকদির, পশুর কি তকদির, কোন পাখির কোন পশুর কত কোটি 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 কীট পতঙ্গ, মানব দানব, নবী রসুল জিব্রাইল মিকাইল, সবার তকদির আছে। কতদিন থাকবে, কখন থাকবে না, কখন জন্ম হবে, চেহারা কেমন হবে, জ্ঞান বুদ্ধি কতটুকু হবে, তকদির, সব তকদির। ফাকাদ্দিরহু তাকদীরা। এসব তকদিরকে লেখার জন্য নির্দেশ দিলেন। সুতরাং আর কিছু বলতে হলো না। সমগ্র তকদিরকে লেখা শেষ করার পরে আল্লাহ তাআলা বললেন, লেখা কি হয়েছে? হয়েছে। কালি শুকিয়ে গেল, কলমকে তুলে রাখা হলো, আর কোনো লেখা হবে না, সব হয়ে গেছে। মুহাম্মদকে বললেন পড়ো, ইকরা। জগতের যত পড়া আছে, যত ইলম আছে, উল্লিমতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, ইকরার ভিতরে ঢুকে গেছে সব। ভালো করে বুঝেন, এগুলোর ব্যাখ্যা করতে পারতেছি না। যাই হোক, তো মুহাম্মদকে পড়তে বলছে যে পড়ার ভিতরে আর কিছু বাকি নাই। উল্লিমতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সৃষ্টির আগের পরের যত জ্ঞান আছে সব মুহাম্মদের সিনার ভিতর ফুঁকে দিয়েছি একটা বলার সাথে। এখন মুহাম্মদ লক্ষ লক্ষ হাদিস বলে, একটা হাদিসের ভিতরে কোনো ভুল আছে? হাদিস যদি বিশুদ্ধ হয়, গ্রামেটিক্যাল কোনো মিস্টেক নেই, কোনো মিস্টেক নেই, এই উম্মি কি করে বলে এগুলো? বালাগতের দৃষ্টিকোণ থেকে, জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, তথ্যের দৃষ্টিকোণ থেকে, তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যতভাবে হাদিসকে ব্যাখ্যা করো, কোরআন তো আছেই, একটা ত্রুটি খুঁজে পাবে না। লক্ষ লক্ষ হাদিসের দরিয়া মন্থন করো। কি আজীব! এটা এই জন্য সম্ভব নয়। মুহাম্মদের জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বন্ধ করবে, পরে করতে পারবা? আর কিছুক্ষণ পরে শেষ করে দিই। তো সুতরাং, সরি একটু আজানোর সময় হচ্ছে, এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে পড়ানো, তোমার হৃদয়ের ভিতরে কোরআনকে ধারণ করা, কোরআন শরীফকে বুঝিয়ে দেয়া, কোরআন শরীফের ব্যাখ্যা করা, সব কোরআন শরীফের ভিতরে আমি রেখে দিয়েছি, সব তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। কোরআন শরীফের তফসির কোরআন শরীফে আছে, পৃথিবীর কোনো কিতাব আছে এরকম? আমি কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের তফসির লেখার চেষ্টা করছি, ক্ষুদ্র চেষ্টা আর কি। তো মহাসমুদ্রের কাছে এক গোষ্পদ মাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন, 15 পারা পর্যন্ত তো খতম হয়েছে। ইবনে কসির হচ্ছে আমার দিশারি, তাকে অনুসরণ করছি। আর সব তফসিরকারী যা 12-14টা 15টার মতো তফসির তো ঘাঁটাঘাঁটি আছেই। আল্লাহ তাআলা তৌফিক দান করো, আল্লাহ হায়াত বকশিশ করো। কোরআন শরীফের এই দায়িত্বরে আল্লাহ শেষ না করা পর্যন্ত ও আল্লাহ মাটির নিচে নিও না পরওয়ারদিগার। তোমার কাছে ভিক্ষা করছি পরওয়ারদিগার, ইলম ভিক্ষা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন ইয়া রাব্বাল আলামিন। সবার জন্য, আমার ভাইয়েরা যারা শুনছেন তাদের জন্য এই দোয়া রইল। তো আসুন এবার এই দিনগুলোর ভিতরে আমরা কি কি করব। ইমামে কুরতুবী বলেন, জিলহজ্জার প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠ দিন। এই মুহররম থেকে শুরু করে জিলহজ্জা পর্যন্ত যত আছে সব আখেরের ভিতরেই। এর প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান। একদিনের রোজা, নফল রোজা, এবং এর এক এক রাতের ফজিলত সমান যেন এক একটা কদরের রজনী। এটা আমার কথা নয়, এটা এই মাজাহারিতে আছে, তফসিরে ইমামে কুরতুবী বলতেছে। এগুলো কোরআন শরীফ মন্থন করেছে মানুষ, কোরআন শরীফের সমুদ্র মন্থন করেছে, এ সাগরে ডুব দিয়েছে। তো করণীয় কি? রাসূলুল্লাহ জিলহজ্জে রোজা রাখতেন। ইবনে মাজার এই হাদিস, 9 তারিখ পর্যন্ত রোজা। শুধু 9 তারিখের দিন তারাই রোজা থাকবে না যারা আরফাতে থাকবে। সিদ্ধান্ত নেন, আল্লাহ বলছে হালফি যালিকা কাসামুল্লাযী হিজর, তোমরা কি শপথ থেকে কোনো শপথ নেওয়ার কি তোমাদের আছে? শপথ নিলাম ও আল্লাহ 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। যারা আরফাতে আছে তারা 9 তারিখে রাখবে না, আর 10 তারিখে তো কোরবান, সেদিন রোজা নাই। গেল এক। দেখেন এই ভিতরে যত রকমের ইবাদত আছে সব আছে এই 10 দিনের ভিতরে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওমান নার আন ওয়াজিহি 70 খরিফা। ইমাম নাসাই হাদিস নিচ্ছেন। একটা নফল রোজার দাম তোমরা জানো? জিলহজ্জা রাখলে তো আর বেশিছো, এমনি জাহান্নামকে 70 বছর তোমার থেকে দূরে নেওয়া হবে এক রোজার বিনিময়ে। আর স্বাস্থ্যগত কত উপকার যে সিয়ামের ভিতরে আছে। সুমু তাসুহু, সুমু তাসুহু, রোজা রাখো সুস্থ থাকো। এখন এটার উপরে, এই হাদিসের উপরে জাপানের এক পণ্ডিত, কি নাম ভুলে গেলাম এখন, তার অটোফেজির উপরে পিএইচডি নিছে। উপবাস সব রোগের চিকিৎসা। তুমি খালি খাইতে আসো আর মাথায় ছোট বহরে বড়, মাথা ছোট বহরে বড় বাঙালির সন্তান। আমি বলি নাই, কবি বলতেছে। মাথা ছোট খালি বহরে বড় মানে কি ফ্যাট ছোট না বড় হয়ে যাচ্ছে? সাইদি সাহেব বলেন, তুমি যাওয়ার আগে দিয়ে তোমার ফ্যাটে দরজা খোলে কি মিয়া? ফ্যাটের এই অবস্থা কেন? হায় হায় হায়, সব রোগের মূল এটা। সব রোগের চিকিৎসা কি? কম আহার করা, সব চিকিৎসার মূল। এই হাদিস তো আপনাদের কাছে বলছি, আসার বলছি, আবু বকর সিদ্দিকের কথা বলছি। মানুষ, তিনি বলেন, মানুষ চিকিৎসা খুঁজতেছে ওষুধের ভিতর, আমি তা পেলাম কম আহারের ভিতর। তো আজকে শপথ করেন, যা বাকি হায়াত রিজিকের নিজে নিজে কমান, যদি বেশি খাইতে চান, বেশি রিজিক গ্রহণ করতে চান। আচ্ছা, জাউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان رسول الله تصوم التاسع ذي الحجة। হুজুর স্ত্রী হাফসা, তার সম্পর্কে বলা হচ্ছে, তিনি হাদিস বর্ণনা করতেছেন আবু দাউদ শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জার 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা বলেছেন। ওয়া ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখতে বলেছেন। ওয়া সালাসা আইয়াম মিন কুল্লি শাহরিন,
প্রত্যেক মাসে 3 দিন নফল, এগুলো সব নফল রোজা থাকতে বলেছেন। আপনারাও থাকবেন, এবং সপ্তাহের 2 দিন যদি পারেন, ইসনাইন আর খামিস, বৃহস্পতিবার এবং সোমবার। আসেন আমি সামনে যাই। এরপরে আর কি কাজ? ওয়াশাফে ওয়াল ওয়াতর, জোর বেজোরের, তাও এই 10 দিনের ভিতরে জোর কোনটা? 9 তারিখ জিলহজ্জার 9 তারিখ ইয়াউমে আরাফা। এইরকম কোন দিন আল্লাহ বলছে আমার দিন সমূহের ভিতরে নাই। লাইলাতুল কদরের মতো একটা রাত রমজান শরীফের 27শে রমজান, এইরকম একটা রাত আর রাতের জগতের ভিতরে নাই। এটা তাফসীরকারীরা ব্যাখ্যা দিয়েছেন। আল ওয়েতেরু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়েতেরু ইয়াউমে আরাফা ওয়াশ শাফে ইয়াউমুন নাহার। জোড় হলো 10 তারিখ কোরবান, 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। এই 2 দিন, 2 দিনের ইবাদত আল্লাহ তাআলা বলেন জগতের যত ইবাদত যোগ করবা এর সাথে দাঁড়াতে পারবে না। ইয়াউমে আরাফা কি ভয়ঙ্কর দিন এটা। ইয়াউমে আরাফা যদি না দেখো, আমার চোখ মনে হচ্ছে যে দুনিয়াতে আর কিছু দেখি নাই, আমি ইয়াউমে আরাফার কি দৃশ্য দেখেছি। এটা হচ্ছে একটা কিয়ামত। আরাফাতের মূল ইবাদত কি? দোয়া। রাসূলুল্লাহ যে হাত তুলেছেন নামাজ জমা করার পরে জোহর আসর, হাত যে তুলেছেন, ইবনে আব্বাস বলছে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের হাত নামে নাই। দোয়াই হচ্ছে আরাফাতের সবচেয়ে দোয়া। কোরআন শরীফ পড়া সেখানে বড় ইবাদত নয়, নামাজ পড়া ইবাদত নয়, সেখানে শুধু কাঁদা, ক্রন্দন, গুনাহ মাপ চাওয়া। এখান থেকে গুনাহ নিয়ে আল্লাহর কোনো গোলাম উঠবে না আরাফাতের ময়দান থেকে। সে যদি মনে করে যে গুনাহ মাফ হয় না, এটাও গুনাহ। এইরকম গুনাহ মাফের আর কোন স্থান আর কোন দিন আল্লাহ তাআলার এই 365 দিনের ভিতরে আর নাই। খুব ভালো করে বুঝেন। হজ ফরজ হয়েছে আরো 5 বছর আগে, আপনি এখনো যেন নাই, মেয়ে বিয়ে দিবেন, ফলারে বিয়ে করাবেন, তা আরেকজনের খতনা করাবেন। আপনি এগুলোর ভিতরে থাকেন। আপনার মরণ টরণের কথা আপনার নাই, আমারও নাই। আপনি কি জানেন আগামীকাল, আগামী বছর, এই আগামী শব্দ যা উচ্চারণ করছে তার জন্য মৌত আসবে, উহা আসবে না। ইয়া আলী ইজা আজনাবতা জামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাঈদ। আলী গুনাহ করলে আজকে, তওবা করবে আগামীকাল। আগামী শব্দ কেন আসলো? আগামীকাল আসতে হলে একটা দিন যেতে হবে, একটা রাত যেতে হবে। ওয়া হুয়া মুজিয়্যু ইয়াউমিন ওয়া লাইলা রুব্বামা লা ইয়ানজুরুকা ইলা গাদিল লিতাতুব। ও আলী, যারা আগামীকাল তওবা করবে, আগামী বছর হজ করবে, তাদের হজ নসিব হবে না। রাসূলুল্লাহ বলছেন তাদের আগামীকালের তওবা আসবে না, এর আগে মরণ এসে যাবে। সে আগামী বছর বলবো আচ্ছা ওই কাজটাও সারেনি, তারপরের বছর যাইব। আল্লাহর কসম তারপর বছর হজ করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের হাদিস এই কথাই বলছে। তার তওবা হবে না, তার গুনাহ মাফের কোনো রাস্তা নাই। আল্লাহ আগামীকালের, আগামী দিনের এই শব্দ থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দাও। টুমরো এন্ড টুমরো এন্ড টুমরো, আগামীকাল করে করে 70 বছর হায়াত খতম করে দিয়েছি। আগামীকালও আসলো না, জিন্দেগির পরিবর্তনও করতে পারলাম না। নাও ইজ দ্য বেস্ট টাইম, নট টুমরো। এখনই হচ্ছে যে হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি আগামী মুহূর্ত পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নেই। আগামী বছর আপনি কি করে বাঁচবেন? আগামী বছরের জিলহজ্জা যে আপনি পাবেন। হজ ফরজ হয়ে গেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তো আল্লাহ আপনার হায়াত রাখবে এমন কোনো কথা নাই। আল্লাহর এই হক রেখে কি করে আপনি কবরে যাবেন? সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, তোমাদের যাদের হজ ফরজ হয়ে গেছে তারা আর বিলম্ব না করে হজের সিদ্ধান্ত নিয়ে ফেলো। এটি হলো যে বেজোর দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। আল হজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফাতে। আরাফাতে গিয়ে এই সময় থাকা, সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্য অস্তের পর কিছুক্ষণ, এই সময়ের অবস্থান হচ্ছে হজ। এর সাথে কোনো সময়ের কোনো তুলনাই নাই। রাসূলের সাথে 1,40,000 হুজ্জাজ আরাফাতের জমিনে। আসরের পরে রাসূলুল্লাহ বললেন যে বেলাল সবাইকে ডাকো, সব তো ক্রন্দনের ভিতরে আছে, সবকে ডাকো।
আরাফাতের পাদদেশে হুজুর যেখানে উকুফ করছিলেন জবলে রহমতের পাদদেশে। বলল জিব্রাইল এখন আসছিল, তখন একেবারে সূর্য অস্তের আগের মুহূর্ত সময়, ঝিরি ঝিরি করে বাতাস প্রবাহিত হয়। আমি যতবার হজে গিয়েছি সেই সময়ের ভিতরে এরকম দেখেছি। ওইটাই গুনাহ মাপের একবারে চূড়ান্ত সময়। একবারে মনে হচ্ছে যে আল্লাহ মাফ করতেছে, এখন রহমতের বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বাতাস প্রবাহিত হচ্ছে তাকে। রাসূলুল্লাহ বললেন, জিব্রাইল বললেন, আমার কাছে আয়াত নিয়ে আসলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম আদ-দীনা। সূরা মায়েদার এই আয়াত। আবু বকর সিদ্দিক চিৎকার করে কেঁদে উঠলেন। অন্যেরা বলল, কি রে আবু বকর কাঁদতেছে কেন? আল্লাহ দিন মোকাম্মেল হয়ে গেছে, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, নিয়ামতকে পরিপূর্ণ করেছে, এটা তো খুশির খবর। আবু বকরকে জিজ্ঞাসা করলো, তিনি আসতে বললেন, তোমরা হাসো, আমি তো এই আয়াতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিদায়ের, বিচ্ছেদের বেদনা দেখছি। দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহর ওহী যেহেতু সমাপ্ত হয়ে গিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর পৃথিবীতে থাকবেন মনে হচ্ছে না। এরপরে হুজুর বললেন, জিব্রাইল আমাকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যারা আজ আরাফাতে এই মুহূর্তে এখানে হাজির হয়েছে তাদেরকে, এবং যারা আগামীতে হাজির হবে সমস্ত উম্মতে মুহাম্মদের আল্লাহ আরাফাতের জমিনেরে মাফ করে দিয়েছে। জমিনের উপরে যে পাগল একটা আছে তাকেও, জমিনের উপরে গুনাহগার যেই রকমের গুনাহগার হোক, গুনাহ নিয়ে কেউ উঠবে না। ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, সবকে মাফ করে দিচ্ছেন? এখানে ভিতরে এরকম চোর আছে, ডাকাত আছে, অমুক আছে, সমুক আছে, সব কথা তারা বলতেছে। মান মালাকা যাদান আও রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, তোমরা যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছে, তৌফিক দিয়েছে, গেলা না বাইতুল্লাহতে, তারা দিকে বলা হচ্ছে তারা কি ইহুদি হয়ে মরবে না নাসরা হয়ে মরবে? ওই দিনের ক্রন্দন বলছে। ওমর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যারা হজ করলো তারাই কি আজকে ক্ষমা পেল? না। হুজুর বললেন, কিয়ামত পর্যন্ত যারা আরফাতে আসবে এই 9 তারিখে এই জমিনের ভিতরে, এই নির্দিষ্ট জায়গার ভিতরে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, সেই কথা আমাকে জানাই দিলেন। আরফাতের জমিন থেকে কেউ গুনাহ নিয়ে উঠবে না। হ্যাঁ, উঠবে মুনাফেকেরা। মুনাফেকেরা মোমেন নয়, মুনাফেকেরা মোমেন নয়। কোনো মোমেন উঠবে না, তার ঈমান আছে, সে গুনাহ নিয়ে আরফাতের জমিন থেকে উঠবে না। আল্লাহ আমাদেরকে আরফাতের হাজিরি কবুল করেন। সুতরাং আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না, যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে। 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের ভিতরে এটা একটা। 9 তারিখ, 10 তারিখের কোরবান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কি গুরুত্বপূর্ণ বিষয়? অনেকের উপরে কোরবানি ফরজ, কয় কোরবানি তো সুন্নত। কোরবানির আল্লাহ করলো ফরজ, সেই কই সুন্নত। রাসূলকে আল্লাহ কি বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত কায়েম করো। তো এটা ফরজ আপনি বুঝলেন, ওয়ানহার নহর করো, খুন প্রবাহিত করো। মা হাযিহিল আযাহিউ ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি সুন্নাত আবিকুম ইব্রাহিম, আওলাদকে জবাই করে দিয়েছিল আল্লাহর সিদ্ধান্তের নিচে, তরবারি রেখে ইসমাইলকে। আল্লাহ বলছেন কুরবানি হয়ে গেছে, থামো ইব্রাহিম, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ওই কুরবানি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজনেই রাজি হলো কোরবান করার জন্য, জবাই করার জন্য, জবাই হওয়ার জন্য। আল্লাহ বললেন, ইসমাইল যখন তরবারির নিচের উপরে বলল যে আব্বাকে চোখ বন্ধ করে আমার উপরে তরবারি চালাও, কোনো মায়ার প্রশ্ন নাই আল্লাহর সিদ্ধান্তের উপরে, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কি করে তোমরা এই কোরবানিকে বলে যাও? সমস্ত উম্মতের কোরবানি করা কি জরুরি এক জিনিস। আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে তো কোরবানি দিয়ে, ত্যাগ দিয়ে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, প্রিয় বস্তুকে যতক্ষণ কোরবানি না করবি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য হাসিল করা অসম্ভব বিষয়। আমি সব ভাই বোনদেরকে বলতে চাই, 10 ভরি সোনা তোমার কাছে আছে, তুমি বলো যে আমার তো টাকা পয়সা নাই, তোমার সোনা কোথায় আছে? তুমি তো মাল এনে চাপ। 7.5 ভরি স্বর্ণের উপরে স্বর্ণ আছে, তুমি মাল এনে চাপ। এই মুহূর্তে তোমার উপরে কোরবানি ওয়াজিব। তুমি যদি মক্কা মদিনা আসা যাওয়া করার সামর্থ্য রাখো, তোমার উপরে নারী হোক পুরুষ হোক, তোমার উপরে ফরজ, তোমার উপরে কোরবানি ফরজ।
আমি ভাইদেরকে বলতে চাই, অন্য ভাইরা এই জিনিসগুলাকে না বলে শুধুমাত্র জিকির ফিকির এগুলা বলতেছ, এগুলো তো ওই 10 দিনের ভিতরে গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, যাদের তৌফিক নেই, এই দুইটাই মাল ইবাদত। মাল এনে সাফ না হলে তোমার কোরবানি নেই। কিন্তু তুমি জিলহজ্জার চাঁদ উঠা থেকে 13 তারিখ আসর পর্যন্ত তুমি তকবীর দাও, তুমি তোমার চুল দাড়ি এগুলো 10 তারিখ পর্যন্ত আর কাটবে না, তাহলে একটা পূর্ণ কোরবানির সোয়াব বকশিস করা হবে। এটাও এই 10 দিনের আমলের ভিতরে একটি আমল। আমি আর বেশি কথা বলতে পারতেছি না। এই মাসের ভিতরে তোমরা তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর, তাকবীর তাশরিক, যত তাকবীর আছে আমার কাছে এটা সবচেয়ে প্রিয়। আর হাজিরা তো এই তাকবীরও দিবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা এটাও দিবে। আর 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ প্রত্যেকের জন্য ওয়াজিব এই তাকবীর দেওয়া। এটা আর এই 10 দিন ছাড়া আর কোনো দিনের ভিতরে এই তাকবীর দেওয়াকে আল্লাহ ওয়াজিব করে নাই। বুঝতে হবে এই 10 দিনের ভিতরে আমলগুলো কিরকম। তাকবীরকে ওয়াজিব করেছে এই সময়, কোরবানি এই সময়ে, হজ এই সময়ে, খেয়াল করেন। সুতরাং যত ইবাদত আছে বান্দার সমস্ত ইবাদতের ভিতরে এটাই তো গুরুত্বপূর্ণ। সুতরাং আসেন আমরা এই 10 তারিখের ভিতরে সিয়াম ধরলাম, তাকবীর, জিহ্বাকে তাকবীর আল্লাহ তাআলার জিকিরের ভিতরে ভিজা রাখো। এই 10 দিনের ভিতরে কোনো ব্যায়াম, কোনো অপশন নাই। এবং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপ চাও। এটা গুনাহ মাপ চাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট দিন ইয়াউমে আরাফা। আমি যেতে পারলাম না, কিন্তু আমার গুনাহ মাপ চাওয়ার জন্য ক্রন্দন করার তো সুবিধা নাই। 9 তারিখের রোজা যদি 10 তারিখ পর্যন্ত রাখতে 9 তারিখ পর্যন্ত নাও পারো, 9 তারিখের আরফা দিনের রোজা 1 বছরের সামনের 1 বছরের পিছনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, বিশুদ্ধভাবে হাদিসের রওয়ায়াত রয়েছে। সব ভাই বোনদেরকে বলবো, বাংলাদেশে অনেকে বলেন আমরা 8 তারিখ 9 তারিখ রাখেন, আমরা তো 9 তারিখ পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। যাদের 9 তারিখের সাথে আরফাতের 9 তারিখ মিলে না, আপনাদের একদিন পরে হয়, অনেকে বলেন যে আপনারা 2 দিন রাখেন, 8 তারিখে 9 তারিখে 2 দিনেই। 9 তারিখ জিলহজ্জা হয়, তো সেই হিসাবে আর আরফাটা যেই দিন আরফা হবে সেই দিন, তো সেটা তো আমাদের সাথে মিল আছে সৌদি আরবের। আমরা লন্ডনের সাথে বাংলাদেশের সাথে মনে হয় একদিনের পার্থক্য হয়। আপনারা সেই দিন রোজা রাখতে হবে, যেহেতু ওই দিনেই আরফাতা হচ্ছে, আর এটা আরফার সাথে সম্পর্ক। আর সেই দিনের ক্ষমার আসল মালিক হলো যারা আরফাতের জমিনে আছেন। আর আমরা যারা তাদের সাথে আল্লাহর সাথে হাত তুলেছি, ও আল্লাহ আমরা তো আরফাতে যেতে পারলাম না, আমাদের সামর্থ্য নাই, পরওয়ারদিগার তুমি আমাদেরকেও আরফাতের সাথে শামিল করো, আমাদেরকেও আল্লাহ তাআলা আরফাতের হাজিরি কবুল করো, যারা একবার গিয়েছি তাদেরকেও, যারা একেবারে যায়নি তাদেরকেও। আর কোরবানির সিদ্ধান্ত নেন, প্রত্যেক ভাই বোন নিজের কোরবানি করবেন, সামর্থ্য থাকলে আব্বা আম্মার জন্য কোরবানি দেবেন, অবশ্যই দেবেন। রাসূলুল্লাহ নিজের জন্য কোরবানি দিয়েছেন, গোটা উম্মতের জন্য কোরবানি দিয়েছেন। হযরত আলী 2টা দুম্বা আনলেন, কয়ে একটা মুহাম্মদের জন্য, একটা আমার জন্য। অনেক আছে আমরা পরিবারের থেকে একটা কোরবানি দিব, পরিবারের থেকে কি নামাজ ফরজ হয়? আল্লাহর কোনো বিধান কি পরিবারের উপরে এইভাবে আছে? ইমাম আবু হানিফার দৃষ্টিতে এই ধরনের কোরবানি নাই, এই ধরনের কোনো পরিবারের উপরে এই ধরনের সকলে মিলে একজনে হজ করা, এই ধরনের আজগবি কত চিন্তা যে আসবে দুনিয়ায়, এখন আসতেছে। হুজুর বলছে একটা যুগ আসবে, আমি বলি নাই, কথা আমার বলে চালানো হবে, তোমাদের পূর্বপুরুষেরা শুনে নাই এরকম কথা শোনানো হবে, তাদের সাথে আমার সম্পর্ক নাই, আমি তাদের নই, তারা আমার নয়, তারা উম্মতের গোমরাহ করতে থাকবে। তারা শুরু হয়েছে, নিজেদের নাম দিচ্ছে আমরা সহি তরিকা। সব সহি তরিকা এই শব্দ যে বলে তার সোনা খাঁটি নয়। খাঁটি যার সোনা সে বলে না যে আমার সোনা খাঁটি, আমার সোনা খাঁটি। তোমার সোনা খাঁটি না কি সেটা কিয়ামতের দিন বুঝবে, এখন তো বুঝার কোনো শুরু নেই। সে বলে যে সহি তরিকা। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে 1400 বছর পর্যন্ত সহি তরিকা কি? সূর্য এখনো ডুবে নাই, যে আমরা সহি তরিকা, এখন ইফতার, সূর্য না ডুবলে কি হবে, সূর্য ডুবে যাচ্ছে আমরা ইফতার করে ফেলতেছে, সহি তরিকা। নামাজ ও রোজা কি আছে না রোজা ভেঙে গেছে? এই সহি তরিকার অবস্থা আমি মাফ করবেন, সবাইকে বলতেছি না, কিছু আছে তো এরকম শুরু হয়ে গেছে। আরো বহু পরিবারের থেকে এটা একটা হাদিস আছে, কিন্তু আপনি
সব হাদিসকে না নিলে তো, ফকি না হলে তো বুঝতে পারবেন না যে কোনটার উপরে শরীয়তের রায় হবে। শরীয়তে বহুত জিনিস হুজুর আমি অনেকে নিষেধ করছেন, আবার পরে এটাকে জায়েজ করছেন, কবর জিয়ারত করিও না, আবার বলছেন করিও, সবটাই আছে। ফকিরা এগুলোর উপরে সিদ্ধান্ত দিয়েছে। ইমামে আজম, ইমামে শাফি, ইমামে আহমদ, ইমামে মালিক, এই সাইড হচ্ছে এমন সমস্ত ফকিয়েরা, এদের উপরে সমস্ত উম্মতের এজমা হয়েছে। এদের যে কোনো একজনকে অনুসরণ করতে হবে। এদের একজনেও বলেন নাই যে গোটা পরিবারের তো একজনে করলে হচ্ছে। তোমার উপরেও কোরবানি ফরজ, তোমার ভাইয়ের উপরেও ফরজ, তোমার বউয়ের উপরেও ফরজ। কারণ মাল ইনসাফ, যেমন জাকাত মাল ইনসাফ, যার আছে তার 10 ভরির 1 বরস জিজ্ঞাসা করে মহিজ আমার বউর কাছে 100 ভরি সোনা, তো তোমার বউর কাছে 100 ভরি সোনা কি করেছে? কয়েছে সে তো জাকাত দেয় না। তো আমি বললাম জাকাত দেয় না, হাতের সোনা এগুলো কি করবে? এগুলো এগুলো জানো তুমি? কয়ে জানে, সেও তো জানে। কয়ে এখন কয়ে জাকাত দিবে, জাকাত দিয়ে জাকাত দেওয়ার জন্য সোনা কদুকা জমা রাখুন, কি এটা ভালো হচ্ছে? এই কথার উপরে নেগেটিভ কথা আছে, আমি সেগুলোর দিকে যাওয়ার সময় নেই। যাই হোক, তো আজকে আসেন রোজাকে আমরা গ্রহণ করি, তাকবীরকে বুলন্দ করি, জিহ্বাকে শুধু আস্তাগফিরুল্লাহ, 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 জিহ্বার উপরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তোমরা তাহালিল করো, তোমরা তাহমিদ করো, তাকবীর বুলন্দ করো। এগুলো হাদিসের লফজ, সুতরাং আর বেশি বলতে পারতেছি না। আল্লাহ তাআলা এই 10 দিনের আমলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সিদ্ধান্ত নিলাম, ওই যে আল্লাহ তাআলা বললেন তোমাদের ভিতরে কি কসমের উপরে কসম নেয়ার কেউ আছো? তো আমরা আছি, আমরা কসম গ্রহণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমি সব ভাইকে আজকের এই আলোচনায় সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জিলহজ্জার 10 তারিখের এই ইবাদত গ্রহণ করার জন্য এই কসমের ভিতরে শামিল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।